এজন্য শুনেন, ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? বড় আস্তে বলেন, ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? এবার পরের প্রসঙ্গে আসেন, রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? জোরে বলেন, যুবকরা বলেন। এখন আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা নামক ভণ্ডামি। কেমনে ঢুকিয়েছে জানেন? খ্রিস্টানদের রাজ্য পরিচালনা মৌলিক মূলনীতি কি? খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। খ্রিস্টানরা বলে কায়সার কায়সার, গির্জা গির্জা। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, কায়সার কায়সার। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে হবে? গির্জা মাথা ঘামাবে না। গির্জা থাকবে ধর্ম নিয়ে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা ঘামাবে না। খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার বলেন, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তা কাদের? জোরে বলেন, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এই চিন্তা কাদের? এবার মুসলমানদের ভিতরে এই চিন্তা ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা দিয়ে। কেমন ঢুকাইছে জানেন? খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে। মুসলমানদের ভিতর ঢুকিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে। সংসদে ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না। সুতরাং মুসলমান স্পষ্ট ফতোয়া দিতে চাই, আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ লিখেছেন, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে, ঈমান থাকবে না। এখন প্রশ্ন হলো, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এটা আমাদের ভিতর ঢুকিয়ে দিছে। এজন্য রেজাউল করিম আবরার সাহেব, আপনি এত ভালো মানুষ, আপনার বক্তব্য ফেসবুক ইউটিউবে শুনি, আপনি রাজনীতি করেন কেন? বলে কি বলে না? পীর সাহেব, আপনার এত মুরিদ আছে, আপনাকে হাজার হাজার মুরিদ আপনাকে হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুত, আপনি রাজনীতি করেন কেন? বলে কি বলে না? প্রশ্ন কেন করে? অর্থাৎ তারা মনে করে ইসলামের পীর মুরিদি আছে, রাজনীতি নাই। তারা মনে করে ইসলামিক স্কলার হওয়া রাজনীতি নাই। না, পীর মুরিদি এটা যেমন ইসলামে আছে, জিকির এটাও যেমন ইসলামে আছে, নামাজ এটাও যেমন ইসলামে আছে, রোজা এটাও যেমন ইসলামে আছে, রাজনীতি কেমন হবে? ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমন চলবে? ইসলামে আছে না নাই? এই আমাদের মাথায় 72 সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে। আমার চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে একটা লেকচার আছে, আপনারা শুনবেন। চট্টগ্রামের পোলোগ্রাউন্ডে লক্ষ জনতার সামনে আমি বক্তৃতা করেছিলাম। সেখানে আমি বলেছি, আমি প্রমাণ করেছি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল 3টা। আমাদের 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা? বলেন না সবাই, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। ধর্মনিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। সমাজতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্মনিরপেক্ষতা ঢুকিয়েছে ভারতের দালালরা। বলেন, ধর্মনিরপেক্ষতা ঢুকিয়েছে কারা? ভারতের দালালরা। এবার বলেন, রাষ্ট্র, আপনারা বাংলাদেশ রাষ্ট্রের বয়স 52 বছর হয়েছে, আপনারা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন, ফেল। জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন, ফেল। কথিত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ দেখেছেন, ফেল। নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ফেল। আমাদের মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, পরিবর্তন চাই। এদেশে নেতার পরিবর্তন অনেক পার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেক পার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেক পার হয়েছে। কেউ খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, দর্শন বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, যেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। এই জেনজি প্রিয় তারুণ্য, ইসলামের বাংলাদেশ হক প্রস্তুত আছেন? না, বড় আস্তে বললেন। ইসলামের বাংলাদেশ হক প্রস্তুত আছেন?
সামনের বাংলাদেশ সব প্রস্তুত আছেন? আমরা নানা তন্ত্র দেখেছি, নানা মন্ত্র দেখেছি, আর কোন তন্ত্র মন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই না। এবার আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করার জন্য, আমার নবীর আদর্শ সংসদে বাস্তবায়ন করার জন্য রামপুরার মুসলমান প্রস্তুত আছেন না নাই? বাংলাদেশে অনেক কিছু হয়েছে। আগে বলতেন হুজুররা আপনারা এখন, এটা আপনাদের একটা কমন ডায়লগ ছিল। আগে বলতেন ইসলামী রাজনীতিবিদগণ আপনারা এখন। আপনার বাংলাদেশের মাঝে একটা কথা প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে ব্যাংক যেমন এক পাল্লা একত্রিত করা যায় না, হুজুরদেরকে তেমন একত্রিত করা যায় না। ইনশাআল্লাহ এটা আবার মিথ্যা প্রমাণ হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি, বাংলাদেশের সব ইসলামী দল এক হয়ে যাচ্ছে, বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে আসতেছেন। আর আমরা কোন তন্ত্র মন্ত্র চাই না। এবার ডাইরেক্ট আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব, ডাইরেক্ট সংসদে কালেমার পতাকা উড়াবো। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আমাদের স্লোগানেও সমস্যা। বলছি না, এই দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে, এই জন্য আমরা স্লোগান দেই আল কোরআনের, এই দাঁড়ান বলেন 1 মিনিট বসেন, এই জন্য আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে জ্বালেন, আমি নিষেধ করতেছি না, তো কোরআন আলোকে খালি ঘরে জ্বালবেন? হ্যাঁ, কোরআন কি খালি ঘরে জ্বালার জন্য আসছে? আল্লাহ নবী রাষ্ট্রে কোরআনের আলো জ্বালছেন না? কয় আল্লাহ নবী রাষ্ট্রে কোরআনের আলো জ্বালাইছিলেন নি? তাহলে এবার সংসদে কোরআনের আলো জ্বলুক। প্রস্তুত আছেন? আল্লাহ কোরআনের সংসদ প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমি আগেও বলেছি এই শতাব্দীতে মুসলমানদের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে, সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে, সময় আর বেশি দিন বাকি নয়, ফিলিস্তিনেও কালেমার পতাকা উড়বে, ইরাকে উড়বে, তুরস্কে উড়বে, আরবে উড়বে, আর বেশি দিন বাকি নয় বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে। আমাদের নেতা পিরসাদ চরমনার একটা বার্তা দিয়ে আমি শেষ করছি। তিনি আমাকে বলেছেন যত জায়গায় বক্তৃতা করবা একটা কথা বলবা। সে কথা কি? ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। বলেন ইনশাআল্লাহ? ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা দিন বিজয়ের কাফেলায় শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ইনকিলাব জিন্দাবাদ। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।